বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাই কামনা করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের ত্রিকোণমিতিক সমীকরণ আলোচনা করব। এটা আমাদের চতুর্থ ক্লাস। গত ক্লাসেও আমরা ত্রিকোণমিতিক সমীকরণ আলোচনা করেছি, তার উপরে 4টি সূত্র আলোচনা করেছি এবং উদাহরণ দিয়েছি 4টি সূত্রের উপর। আজকে আমরা 5 নম্বর সূত্র থেকে আরম্ভ করব। আশা করি তোমরা সবাই ক্লাসটি মনোযোগ সহকারে ফলো করবে। আমরা গত ক্লাসে 4 নম্বর সূত্র করেছিলাম যে sin থিটা এর মান অশূন্য ধ্রুবক এবং k লাই বিটুইন -1 এন্ড +1 হলে সাধারণ সমাধান নির্ণয়। প্রায় একই রকম আজকে হলো cos থিটা এর মান অশূন্য ধ্রুবক। তার মানে কি cos থিটা এর মান আমরা জানি কত, -1 থেকে +1 এর মধ্যে থাকে, এর মাঝখানে 0 আছে। কিন্তু শূন্যের জন্য আমরা এর আগের ক্লাসে দ্বিতীয় সূত্রটাই করেছি। এখানে শূন্য ছাড়া শূন্য ব্যতীত যে কোনো ধ্রুবক হলে, অর্থাৎ ধরো যে cos থিটা ইকুয়ালস টু মনে করো হাফ, তাহলে এটাই কে, এই কে মানে হলো এই হাফ। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, cos কত ডিগ্রি মান, 60 ডিগ্রি মান হলো হাফ, cos π/3। তাহলে আমরা এটাকে এই শুরু করতে পারি এভাবে যে cos থিটা ইকুয়াল টু কে, আর এটাকে মনে করি, আমরা তো জানি না হাফ কি না, এখানে অন্য যে কোনো মানও হতে পারে, আর এটাকে ধরি cos আলফা। এইভাবে আমরা গত ক্লাসের যে সাইনের যে সূত্রটা করেছি সেটার মতো আমরা শুরু করতে পারি। যে তাহলে ধরি sin cos থিটা cos থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু cos আলফা, এটা ধরো। তাহলে এখান থেকে which implies cos theta minus cos alpha equals to 0। তাহলে এখানে দেখো, এখানে একটা সূত্র হয়, এই cos আলফাটাকে বামে নিয়ে আসলাম, cos c minus cos b সূত্র কি, 2 sin c plus b by 2 sin c plus cos c minus cos b হলো 2 sin c plus b by 2 into sin b minus c by 2 alpha minus theta by 2 equals to 0। তাহলে আমরা যদি থিটা এখান থেকে যদি থিটাটা আগে লিখি, মাইনাস কমন নিই, তাহলে ওই মাইনাসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানে এইভাবে লিখতে পারি আমরা যে 2 sin theta plus alpha divided by 2 into sin theta minus alpha divided by 2 equals to 0। আর এখানে মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে মাইনাস কমন নিলে থিটা মাইনাস আলফা, ওই মাইনাসটা সামনে চলে আসবে, এভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে এই যে দুইটা সাইন অনুপাত, এই দুইটা অনুপাতের গুণফল হলো 0। তার মানে কি তারা আলাদা আলাদাভাবে 0 হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি হয় এটা 0 অথবা এইটা 0। সুতরাং হয় sin alpha theta plus sin theta plus alpha divided by 2 equals to 0। তাহলে এটা কি হলো, আমাদের এক নম্বর সূত্র sin theta equal to 0 হলে theta equal to n pi। সুতরাং theta plus alpha by 2, এটা হলো theta, এই theta equals to হলো n pi, n belongs to z, এটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো theta plus alpha equals to 2n pi। সুতরাং theta equals to হলো 2n pi minus alpha। এখানে দেখো n না লিখে আমরা ওই যে এর আগে 4 নম্বর সূত্রের মতো এখানে m pi লিখি, আমরা m pi, m belongs to z। তাহলে alpha equals to 2m pi, এখানেও হবে 2m pi minus alpha। এটাকে মনে করি আমরা এক নাম্বার সমীকরণ। অথবা কি হবে, অথবা এই দ্বিতীয় অনুপাতটা 0 হবে, অথবা এখান থেকে আমরা লিখতে পারি অথবা এটা যে sin theta minus alpha divided by 2 equals to 0। সুতরাং theta equal to theta minus alpha by 2, এটা হলো theta equal to m, এখানে লিখি m pi, m belongs to z। m একই কথা, m ও পূর্ণ সংখ্যা, n ও পূর্ণ সংখ্যা। এখান থেকে আমরা লিখতে পারি হলো
যে which implies theta minus alpha equals to 2m pi, which implies theta equals to 2m pi plus alpha। এটা হলো 2 নম্বর সূত্র। এখন দেখো যে cos theta equal to যদি cos alpha হয়, আমরা কি সূত্রটা ছিল cos theta equals to k equals to cos alpha, এই হলো সূত্র। cos theta equal to cos alpha হলে থিটার মান এখানে দেখো জোড় সংখ্যা 2m একটা জোড় সংখ্যা, এখানেও জোড় সংখ্যা, তাহলে 2m হলো জোড় সংখ্যা, তার সাথে পাই, এখানেও 2m হলো জোড় সংখ্যার সাথে পাই, আর এখানে প্লাস আলফা, এখানে হলো মাইনাস আলফা। তার মানে এখানে পাই এর সাথে কোনো বিজোড় কোনো সংখ্যা নেই, আছে জোড় সংখ্যা। তাহলে এই দুইটাকে একসাথে করে লিখতে পারি। সুতরাং 1 এবং 2 ইমপ্লাইজ এই দুইটা থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা n বিলংস টু z। এখন আর m না লিখে আমরা এটাকে জেনারেলাইজ করলাম, সাধারণত করলাম যে এখানে n পাই, এটাও জোড় সংখ্যা, কোয়াইসেনও জোড় সংখ্যা, তো জোড় সংখ্যার সাথে পাই আর হলো প্লাস মাইনাস আলফা n বিলংস টু z। তাহলে আপনাদের কি হলো কনক্লুশন, যে আরেকটা সূত্র আমরা আজকে এই 5 নাম্বার সূত্রে কি পেলাম, যে sin থিটা ইকুয়াল টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু, সুতরাং sin cos theta ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু 2m পাই প্লাস মাইনাস আলফা n বিলংস টু z। এই হলো সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে। এটা হলো 5 নাম্বার সূত্র। এখন আমরা এই সূত্রের উপর একটা উদাহরণ দেব। দেখো যে আমাদের 5 নাম্বার সূত্রের উপর আমরা উদাহরণ দেব। এখন বিশেষ ধরনের কিছু প্রবলেম দেখো এই অঙ্কগুলিতে কোথাও সাইন বা cos কোনো স্কয়ার নেই। এই অঙ্কগুলি হলো এই জাতীয়, দেখো a cos x plus b sin x equals to c, এই আকৃতির প্রবলেমগুলি সমাধান করার জন্য কিছু একটা বিশেষ নিয়ম আছে। সেটা হলো কি করবা, এইটার উভয় পক্ষকে দেখো, প্রত্যেকটা এখানে a কত 1, b কত 1, c √2, আবার এখানে a1 b2 c হলো 1। তাহলে এটা কি করবা, উভয় পক্ষকে √, এই cos এর সহগ কত a স্কয়ার, আর প্লাস sin এর সহগ কত b স্কয়ার, এই দ্বারা উভয় পক্ষকে কি করবা, ভাগ করবা। এই সমীকরণগুলি প্রত্যেকটাকে এই cos এর সহগ আর sin এর সহগের বর্গের যোগফলের বর্গমূল লিখো। প্রথমে বর্গ করে যোগ করবা, তার বর্গমূল দ্বারা উভয় পক্ষকে ভাগ করবা। যে উভয় পক্ষকে এত দ্বারা ভাগ করে প্রথমে এই কাজটা করে নিবা তোমরা। তাহলে আমি এখানে তোমাদেরকে দুইটা অঙ্ক করে দেব 5টার মধ্যে, 1 নাম্বার এবং 5 নাম্বার। এটা কয় নাম্বার সূত্রের উপর, এটা হলো 5 নাম্বার সূত্রের উপর উদাহরণ। তাহলে দেখো 1 নাম্বার অঙ্কটা করছি আমি। 1 নাম্বার হলো প্রদত্ত সমীকরণ হলো cos theta plus sin theta equals to √2, 1 নাম্বার। তাহলে 1 নং এর উভয় পক্ষকে √, এখানে a কত 1, b কত 1, √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √2 দ্বারা ভাগ করে পাই, ভাগ করলে পাচ্ছি আমরা 1/√2 cos theta plus 1/√2 sin theta equals to √2/√2। এই উভয় পক্ষকে 1/√2 দ্বারা ভাগ করলাম। এখন ভাগ করার পরে সূত্রটা দেখো, তোমরা চেষ্টা করবা cos a - b অথবা sin a - b সূত্র বানাইতে। যদি a - b সূত্র না বানাইতে পারো তাহলে a + b বানাবা, কিন্তু প্রথমে ট্রাই করতে হবে হয় cos a - b অথবা sin a - b সূত্র বানাবো। তাহলে আমরা এখানে cos a - b সূত্র বানাইতে হলে এটাকে cos a cos b, which implies এখানে a হলো থিটাটাকে ধরবো অজানাকে, cos a into cos 1/√2 কে লিখতে পারি π/4, এই 1/√2 মানে cos π/4 এর মান হলো 1/√2,
cos a cos b প্লাস sin a sin পাই বাই 4 ইকুয়ালস টু হলো 1। এইটা পেলাম। এখন দেখো তাহলে কি হলো cos a cos b প্লাস sin a sin b ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা লিখতে পারি হলো which implies cos a minus b cos theta minus pi by 4 equals to হলো 1। cos এখানে আমাদের অঙ্কটা ছিল কত cos theta plus sin theta equals to এত। এখন এইটাকে আমরা দেখো যে কি লিখতে পারি, এখন ওই এই 1 মানে কত, 1 হলো cos কত ডিগ্রিকে 1 লেখা যায়, cos হলো 0 ডিগ্রি which implies cos theta minus pi by 4 equals to cos 0। এখন cos theta equal to cos alpha আমরা যে সূত্রটা তোমাদেরকে একটু আগে প্রমাণ করে দেখালাম সেটা হলো cos theta equal to cos alpha। তাহলে cos theta equal to cos alpha হলে theta equal to, সুতরাং theta equal to কি প্রমাণ করলাম আমরা, theta minus pi by 4, এটা হলো theta, ঠিক আছে। theta equal to 2n pi plus minus alpha কত, এখানে alpha হলো 0 which implies দেখো cos theta এটা হলো theta equals to cos alpha হলে theta equals to এই theta equals to twice n pi plus minus alpha, তাহলে which implies theta equals to আচ্ছা theta minus pi by 4 equals to 2n pi, কারণ এখানে প্লাস 0 যোগ করে যাও 2n pi থাকে, আবার মাইনাস 0 যদি যোগ করি তাও 2n pi, which implies theta equals to 2n pi plus pi by 4 n belongs to z। তাহলে n belongs to z এখানেও লিখতে পারো n belongs to z, প্রত্যেকটাতেই লেখা উচিত অথবা একদম লাস্টে গিয়ে লিখলেও চলবে। তাহলে এই হলো এটা সমাধান। তাহলে আমরা এই 5 নম্বর সূত্রের উপরে এই একটা সমাধান করলাম। নেক্সট আমি 5 নম্বরকে এবার করব আমি 5 নম্বরের সমাধান। দেখো 5 নম্বরের সমাধান হলো যে প্রদত্ত সমীকরণ হলো cos theta plus 2 sin theta equals to 1। এক নং এর উভয় পক্ষকে, এক নং এর উভয় পক্ষকে রুট ওভার এটার সহগ কত 1 স্কয়ার আর এটা সহগ হলো 2 স্কয়ার সমান রুট ওভার 5 দ্বারা ভাগ করে পাই, দ্বারা ভাগ করে পাই। তো ভাগ করলে পাচ্ছি হলো এখানে কি হবে 1 বাই রুট ওভার 5 cos theta প্লাস 2 বাই রুট ওভার 5 sin theta প্লাস ইকুয়ালস টু 1 বাই রুট ওভার 5। এটা পেলাম। এখন আমরা এর আগে 1 বাই রুট ওভার 2 ছিল, ওইটাকে আমরা জানা মান ছিল যে ওইটা সমান কত cos pi বাই 4, কিন্তু 1 বাই রুট ওভার সমান cos কত এটা কিন্তু আমরা জানি না। এখন এটার জন্য আমরা আমাদেরকে এটা একটু অন্য রকম, সেই জন্য আমি এই অঙ্কটা করে দিচ্ছি তোমাদেরকে, অন্য ধরনের অঙ্ক। যে এখানে ধরি 1 বাই রুট ওভার 5 ইকুয়ালস টু cos আলফা, এইটাকে ধরে নেবা cos আলফা। যদি অজানা মান থাকে যেটা কোণের মান আমরা জানি না, তাহলে সেটাকে আমরা ধরে নিব যে এটা cos কত কোণের মান, কোন কোণের মান এটা সেটা আমরা জানি না, না থাকে এইভাবে ধরে নিব 1 বাই রুট 5 ইকুয়াল টু cos আলফা। তার মানে এখানে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে এটা হলো আলফা কোণ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হলো এটার 1 আর অতিভুজ হলো রুট ওভার 5, তাহলে এটা হবে কত 2। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি sin আলফা, সুতরাং sin আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ 2 বাই রুট ওভার 5, এটা লিখতে পারি। এখন আমরা এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, এটা হলো 2 নম্বর সমীকরণ, সুতরাং 2 ইমপ্লাইজ, সুতরাং 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি হলো 1 বাই রুট 5 কে বলছি cos আলফা, তাহলে cos থিটা
cos theta into cos alpha plus sin theta into sin alpha। এই sin alpha দেখো 2/√5, এই 2/√5 হলো sin alpha equal to 1/√5, এটা হলো কত cos alpha equal to cos alpha। এটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি হলো cos a cos b plus sin a sin b equals to cos a minus b, cos theta minus alpha equals to cos alpha, এটা পাচ্ছি। তাহলে cos theta equal to cos alpha হলে theta equal to কত, সুতরাং theta equals to theta minus alpha, এটা হলো theta, theta equals to 2n pi plus minus এটা হলো alpha। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি which implies theta equals to 2n pi, এই মাইনাস আলফাটাকে ডানে নিয়ে আসি প্লাস আলফা, আর এখানে আছে প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে n belongs to যেটা লিখে নিবা, তাহলে এখান থেকে লিখতে পারি which implies theta equals to 2n pi, যদি এখানে প্লাস চিহ্ন নেই তাহলে আলফা প্লাস আলফা প্লাস 2 আলফা, আর যদি মাইনাস চিহ্ন নেই তাহলে আলফা আর আলফা কাটা যাবে 2n pi n belongs to z। এই হলো আমাদের এই সমীকরণটার সমাধান। তবে এখানে লিখে দিতে হবে যেখানে যেখানে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1/√5, এই কথাটা লিখে দিতে হবে যে আলফা কোনটাকে ধরলাম, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 1/√5, এটা লিখে দিলে হয়ে গেল 1/√5, এই এটা অ্যান্সার। এবার 6 নম্বর সূত্রে তো দেখছি আমরা tan থিটা এর মান অশূন্য ধ্রুবক হলে সাধারণ সমাধান নির্ণয়। তাহলে ধরি tan থিটা ইকুয়ালস টু k ইকুয়ালস টু tan আলফা। ধরো এই যে tan থিটা ইকুয়াল টু যদি হয় k এর মান যদি 1 হয় তাহলে আমরা কি লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু tan pi/4। সেজন্য এখানে যে সংখ্যা হবে ওইটাকে আমরা tan আলফা এইভাবে লিখতে পারি। এখানে দেখো এর আগে sin এবং cos এর সময় আমরা লিখছি যে ke less or equal to 1 greater or equal to -1, এটা এই জন্য লিখেছি যে sin ফাংশন আর cos ফাংশনের মান -1 এবং +1 এর মধ্যে, কিন্তু tan আলফা এর মান হলো কি সীমাবদ্ধ নয়, অসীম। সেজন্য এখানে আর এই ইন্টারভ্যালটা লেখা দরকার নেই, আমরা এখানে এইভাবে অঙ্কটা যে এটার মান যে আলফার মান অনেক বড় হতে পারে সেটা ধরে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে tan থিটা ইকুয়াল টু k ইকুয়াল টু tan আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো tan থিটা মাইনাস tan আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে sin থিটা বাই cos থিটা মাইনাস sin আলফা বাই sin আলফা বাই cos আলফা ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো cos থিটা ইনটু cos আলফা, তাহলে sin থিটা cos আলফা মাইনাস cos থিটা sin আলফা ইকুয়াল টু 0, এটা লিখতে হবে। এখন দেখো এখানে উপরে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b, sin থিটা মাইনাস আলফা, আর নিচে হলো cos থিটা ইনটু cos আলফা ইকুয়াল টু 0। এটা এখান থেকে আমরা লিখতে পারি হলো এটাকে এই cos থিটা cos আলফাকে যদি উপরে নিয়ে যাই আমরা তাহলে which implies sec থিটা ইনটু sec আলফা ইনটু sin থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0, এটা লিখতে পারি। তাহলে এই যে তিনটা অনুপাতের গুণফল হলো 0। এখন দেখো sec থিটার মান কখনো বা sec আলফার মান কখনো শূন্য হতে পারে না, এটা কখনো শূন্য নয়। তাহলে কি হবে, এটা যদি শূন্য হয় তাহলে 1 বাই এটাকে লেখা যায় cos আলফা, তাহলে এটা কি হয়ে যাবে এই sec থিটার মান শূন্য না, এটা হলো sec থিটা cos থিটার sec থিটার মান হলো 1 এর চেয়ে 1 বা 1 এর চেয়ে বড়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সুতরাং থিটা মাইনাস আলফা sin, সুতরাং sin থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 0।
এখন দেখো sin θ ইকুয়াল টু 0 হলে এক নাম্বার সূত্রটা গত ক্লাসে sin θ ইকুয়াল টু 0 হলে θ ইকুয়াল টু n পাই। সুতরাং θ মাইনাস আলফা θ হলো এটা ইকুয়ালস টু হলো n পাই which implies θ equals to n pi plus alpha এখানে লিখবে n belongs to z n belongs to z। তাহলে এই যে আমাদের 6 নম্বর সূত্র পেয়ে গেলাম আমরা sin θ। সুতরাং কনক্লুশন কি হলো? সুতরাং tan θ equals to tan alpha হলে আমরা কি পেলাম? tan θ equals to tan alpha হলে θ equals to n pi plus alpha। এই হলো আমাদের 6 নম্বর সূত্র। এখন এইটার উপর আমরা অঙ্ক করব। এখানে তোমরা এই n belongs to z টা লিখে দিতে পারো। দেখো এই 6 নম্বর সূত্রের উপর একটা উদাহরণ যে cot স্কয়ার x plus cosec স্কয়ার x equals to 3। এটার সাধারণ সমাধান, যেহেতু এখানে কোনো ইন্টারভ্যাল দেওয়া নাই এই জন্য এটার সাধারণ সমাধান আমরা বের করব। which implies cot স্কয়ার x plus cosec স্কয়ার হলো 1 plus cot স্কয়ার x equals to 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো cot স্কয়ার x 2 cot স্কয়ার x equals to এই 3 থেকে 1 গেলে আর 2। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cot স্কয়ার x equals to 1 উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে 1/tan স্কয়ার x equals to 1 cot স্কয়ার x equals to 1/tan স্কয়ার x। সুতরাং which implies tan স্কয়ার x equals to 1 এটা পাইলাম। সুতরাং tan x equals to plus minus 1 এটা পাইলাম। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে which implies tan x equals to plus minus tan pi by 4। এই 1 কে লিখতে পারি আমরা tan pi by 4 which implies tan x equals to tan plus minus pi by 4। এই প্লাস মাইনাসটাকে আমরা এখানে নিয়ে আসলাম, কারণ কি tan প্লাস θ হলো tan θ আর tan মাইনাস θ মাইনাসটা সামনে চলে আসবে, এটাকে এভাবে লেখা যায় এখান থেকে। সুতরাং tan θ equal to tan alpha, এখানে x এটা হলো θ, tan θ equal to tan এটা হলো alpha। tan θ equal to tan alpha হলে কি পাইছি আমরা? tan θ equal to tan alpha হলে কি পেলাম? θ equal to n pi plus alpha। তাহলে n pi, সুতরাং x equals to n pi plus alpha হলো কত? plus minus pi by 4 এটা হলো alpha equals to n belongs to z। তাহলে বা x equals to n pi, এই প্লাস মাইনাস আর এখানে প্লাস আছে দুইটা মিলে কি হয়? প্লাস মাইনাস pi by 4 n belongs to z। এই হলো এই অ্যানসার, এটার অ্যানসার। 7 নম্বর সূত্র হলো sin θ equal to 1 হলে θ equal to 4n plus 1 into pi by 2। চারটা স্পেশাল সূত্র আছে দেখো, sin θ equal to 1 sin θ equal to -1 আর cos θ equal to 1 cos θ equal to -1। এরকম এই চারটা সূত্র এখন আমরা বাকি আছে আমাদের এই মোট 10টা সূত্র প্রমাণ করতে হবে। এখন sin θ equal to 1 হলে θ equal to 4n plus 1 into pi by 2 এই সূত্রটা প্রমাণ করব। দেখো sin θ equal to দেওয়া আছে sin θ equals to 1 which implies sin θ equals to sin pi by 2। আমরা জানি sin 90 ডিগ্রি মান হলো 1। এখন দেখো sin θ equal to sin alpha হলে আমরা এই 4 নম্বর সূত্রে কি করেছি? sin θ equal to যদি sin alpha হয় θ equal to কত? সুতরাং θ equals to হলো n pi, আমরা এখানে n pi লিখব না m pi লিখব, m pi plus minus 1 to the power m into alpha। alpha মানে এখানে pi by 2 m belongs to z। দেখো sin θ equal to sin alpha আমাদের সূত্র ছিল 4 নম্বরে, সেটা ছিল n pi plus minus 1 to the power, এটা ছিল θ equals to n pi plus minus 1 to the power n alpha। এই সূত্রটা ছিল। আমরা n এর পরিবর্তে এখানে m লিখেছি, এই আর কোনো পার্থক্য নেই। sin θ equal to এটা ছিল আমাদের 4 নাম্বার
সূত্র। এখন এখান থেকে এটাকে ধরো একটা সমীকরণ নাম্বার দিলাম আমরা 1 নাম্বার। এখন এখানে যে m বিলংস টু z মানে কি, m হলো যে কোনো পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা বা বিজোড় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে এই জোড় বিজোড়ের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো জোড় পূর্ণ সংখ্যা এবং বিজোড় পূর্ণ সংখ্যা। এখন জোড় পূর্ণ সংখ্যা যদি m হয় তাহলে কি হয়, আর বিজোড় পূর্ণ সংখ্যা হলে কি হয় সেটা আমরা দেখব। তাহলে m জোড় সংখ্যা হলে ধরি m equals to twice n belongs to z। জোড় সংখ্যা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা, n হলো পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে সেটা হয়ে যায় জোড় সংখ্যা। তাহলে m equal to twice n। সুতরাং 1 নম্বরে কি অবস্থা হয় দেখি। সুতরাং 1 implies theta equals to m এর পরিবর্তে হবে কত, twice n pi plus minus 1 to the power twice n into pi by 2, এটা ইকুয়ালস টু মাইনাস 1 এর পাওয়ার যদি জোড় হয়, জোড় সংখ্যা হয়, তাহলে সেটা হয় প্লাস 1 2n pi প্লাস pi বাই 2, এটা 1 হয়ে গেল। তাহলে এখানে লসাগু হলো কত, 2 লসাগু হলে 4n pi প্লাস pi, এটা হবে। এখন এটাকে আমরা লিখতে পারি হলো which implies theta equals to, লিখতে পারি হলো এখান থেকে যদি আমরা পাই কমন নিই তাহলে 4n প্লাস 1 উপরে হয় 4n প্লাস 1 আর 4n প্লাস 1 পাই আর হলো নিচে 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হলো 4n প্লাস 1 ইনটু পাই বাই 2 n বিলংস টু z। এই হলো যদি n এর মানটা যদি হয় জোড় পূর্ণ সংখ্যা। এবার আসি যে m বিজোড় পূর্ণ সংখ্যা হলে কি হবে। দেখো m বিজোড় পূর্ণ সংখ্যা হলে ধরি m equals to twice n plus 1, তাহলে এটা একটা বিজোড় পূর্ণ সংখ্যা, n belongs to z। n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এটা হলো বিজোড় পূর্ণ সংখ্যা। সুতরাং এখন এই মানটা আমরা বসাবো কোথায়, 1 নম্বরে। সুতরাং এখানে লিখি, সুতরাং 1 implies 1 নম্বর হতে পাই twice n theta equals to m এর পরিবর্তে হলো twice n plus 1, এই n এর পরিবর্তে twice n plus 1 into pi plus minus 1 এর পাওয়ার হলো কত, twice n plus 1 into pi by 2, এটা পেলাম। তাহলে n belongs to z এখানে লেখা আছে, এখানে লিখতে পারো না, লিখতে হলো which implies theta equals to pi দ্বারা যদি এখানে আমরা গুণ করি twice n pi plus pi, আর এখানে minus 1 এর পাওয়ার দেখো বিজোড় সংখ্যা, minus 1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে মাইনাসই হবে, মাইনাস আর হলো pi by 2 equals to twice n pi, আর এই pi থেকে pi by 2 গেলে আর থাকে প্লাস pi by 2, এটা। নেক্সট আমরা এইখান থেকে চলে আসি হলো, যেহেতু জায়গা নেই এই উপরে চলে আসলাম, যে which implies এখান থেকে আমরা উপরে চলে যাচ্ছি, যে which implies theta equals to এখানে লসাগু হয় কত 2, তাহলে 4n pi plus pi, 4n pi plus pi equals to এখান থেকে 2, এখানে দেখো যদি পাই কমন নিই আমরা তাহলে 4n plus 1 উপরে থাকে পাই আর নিচে হলো 2, n belongs to z। তাহলে দেখো আমরা কি পেলাম, যে এখানেও পেলাম থিটা মান। তাহলে এখানে 1 নাম্বার, এটাকে দাও হলো 2 নাম্বার আর এটা হলো 3 নাম্বার। এই 2 আর এটা হলো 3 নাম্বার। তাহলে এই 2 আর 3 থেকে দেখো একই রকম থিটা মান, এখানে 4n plus 1 pi by 2, এখানে 4n plus 1 into pi by 2, অর্থাৎ জোড় পূর্ণ সংখ্যা হলেও এটা রেজাল্ট হলো 4n plus 1 into pi by 2, আর বিজোড় হলো 4n plus 1 into pi by 2।
তাহলে আমরা কি পেলাম যে সুতরাং sin θ = 1 হলে থিটার মান 4n + 1 * π/2, সেটা n টা যে কোনো পূর্ণ সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা হোক আর বিজোড় পূর্ণ সংখ্যা হোক, তাহলে এটাই আমাদের কনক্লুশন। সুতরাং sin θ = 1 হলে θ এটা, এই হলো কনক্লুশন। এটাই হলো কনক্লুশন যে সুতরাং sin θ = 1 হলে θ = 4n + 1 * π/2 and comes to z। এটা মনে রাখতে হবে। এটা হলো 7 নাম্বার সূত্র। এখন এইটার উপর আমরা একটা উদাহরণ করব। একটা উদাহরণ, সেটা হলো যে এটা পার্টিকুলার সলিউশন বের করতে হবে বা নির্দিষ্ট সমাধান, যে sin θ - 2 = cos 2θ, এটাকে সমাধান করতে হবে। এটা সমান আমরা লিখতে পারি হলো which implies sin θ - 2 equals to cos 2θ equals to অনেকগুলি সূত্র আছে, আমরা sin এ নেব, যেহেতু এখানে sin θ আছে একই জাতীয় অনুপাতে নেব। cos 2θ equal to হলো 2 cos স্কয়ার θ - 1 অথবা 1 - 2 sin স্কয়ার θ। এই cos 2θ সূত্র হলো এটা। এখান থেকে আমরা লিখতে পারি হলো যে এটাকে বাম পাশে নিয়ে আসো, 2 sin স্কয়ার θ প্লাস sin θ, এটা sin θ আর এই মাইনাসকে বামে নিয়ে আসলে -3 = a। এখন এটাকে এইরকম মনে করো, এটা একটা দ্বিঘাত সমীকরণের মতো, 2x² + x - 3 এই জাতীয়। তাহলে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে 3 দুগুণে হলো 6, which implies 2 sin স্কয়ার θ প্লাস 3 sin θ minus 2 sin θ minus 3 equals to 8, এটা লিখতে হবে। which implies এই দুইটা থেকে আমরা sin θ কমন নিলে sin θ 2 sin θ plus 3 minus 2 কমন minus 1 কমন নিলে 2 sin θ plus 3 equals to 0, which implies 2 sin θ plus 3 into এই দুইটা হলো সেম, আর এখানে থাকে sin θ minus 1, sin θ minus 1 equals to 0। এখন দেখো এইটা যদি 0 হয় তাহলে কি হয়, যে এটা যদি 0 হয় তাহলে হয় 2 sin θ plus 3 equals to 0, which implies sin θ equals to -3/2 equals to -1.5। কিন্তু আমরা জানি sin ফাংশনের মান কখনো -1 এর চেয়ে ছোট না, +1 এর চেয়ে বড় না, এটা হলো -1 এর চেয়ে ছোট। তাহলে এটা কখনো হতে পারে না, এইটা 0 হতে পারে না। তাহলে কোনটা 0? এইটা 0। তাহলে এখানে আমরা কি লিখব? সুতরাং কিন্তু 2 sin θ plus 3 is not equal to 0। এরপরে সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা sin θ minus 1 equals to 0, which implies sin θ equals to 1। এই যে সূত্রটা চলে আসছে, আমরা sin θ equal to 1 হলে θ equal to 4n plus 1 into π/2। সুতরাং θ equals to 4n plus 1 into π/2 n belongs to z। এটার উপর একটা উদাহরণ হয়ে গেল। দেখো আমি এক্সট্রা কোনো অঙ্ক করাবো না তোমাদের, 10টা সূত্র এবং 10টা সূত্রের প্রয়োগ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং বইতে এই 10 সূত্রের বাইরে তো কোনো অঙ্ক নেই, সেজন্য আমি 10টা সূত্রের উপর 10টা উদাহরণ তোমাদেরকে করিয়ে দেব। তাহলে এখানে এখন আসো যে এই যে রেঞ্জ দেওয়া আছে, এটা যে এই থিটার মান কোথায় থাকবে ব্যবধি দেওয়া আছে, -π/2 থেকে +π/2, অর্থাৎ -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রির ভিতরে থাকতে হবে। তাহলে আমরা লিখবো এটাকে ধরো 1 নাম্বার। তাহলে এখন দেখো যদি n = 0 হয় তাহলে 1 নম্বর হতে আমরা কি পাই, 1 হলে কত, -1 হলে কত, 2 হলে কত, এইভাবে আমরা দেখাবো। এখন n = 0 হলে 1 ইমপ্লাইজ 1 নম্বর হতে পাই। n যদি 0 হয় তাহলে এটা 0, π/2, θ = π/2 মানে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এর ভিতরে পড়ে, এটার মান n = 1 হলে 1 ইমপ্লাইজ n = যদি 1 হয় তাহলে 1 হলে এখানে কত হবে, 5π/2, θ = হলো 5π/2, 5π/2 কত ডিগ্রি, 5 নয় 450 ডিগ্রি,
তাহলে এটা এর ভিতরে পড়ে না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে n ইকুয়াল টু -1 হলে 1 ইমপ্লাইজ থিটা ইকুয়ালস টু n ইকুয়াল টু যদি -1 তাহলে -4 প্লাস 1 -3/2 থিটা ইকুয়াল টু -3π/2 এটা কি। তারপরে আবার n ইকুয়াল টু যেহেতু 1 গ্রহণযোগ্য না তাহলে n ইকুয়াল টু 2 ও গ্রহণযোগ্য হবে না। n ইকুয়াল টু -1 গ্রহণযোগ্য, কারণ এটা হলো 270 ডিগ্রি, -270 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, 3 এর সাথে -270 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য। কিন্তু যদি n ইকুয়াল টু -1 তো গ্রহণযোগ্য না। n ইকুয়াল টু -2 হলে কি হবে? -2 হলে 1 ইমপ্লাইজ -2 হলে -8 প্লাস 1 -7π/2 থিটা ইকুয়াল টু -7π/2 তাহলে 90 ডিগ্রি 7 × 3 630 ডিগ্রি হয়ে যায় মাইনাস, এটাও গ্রহণযোগ্য না। তাহলে আমাদের এইটা গ্রহণযোগ্য না, এটাও গ্রহণযোগ্য না, এই দুইটা মান। সুতরাং থিটা ইকুয়াল টু π/2 আর হলো -3π/2, এই হলো অ্যানসার। তোমরা মান বের করবা, যেটা গ্রহণযোগ্য শুধু সেটা অ্যানসার লিখবা, যেটা গ্রহণযোগ্য না সেটা বাদ দিয়ে দিবা। sin θ ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 * π/2, আগেরটা ছিল sin θ ইকুয়াল টু +1 হলে থিটা ইকুয়াল টু 4n + 1 * π/2, আর এটা হলো sin θ ইকুয়াল টু -1 হলে থিটা ইকুয়াল টু 4n - 1 * π/2। প্রমাণ প্রায় একই রকম। দেখো sin θ ইকুয়াল টু sin θ ইকুয়াল টু -1 ইকুয়াল টু sin sin π/2, এটা লিখতে পারি। 1 হলো sin π/2। এখন sin θ ইকুয়াল টু sin π/2, এটা লিখতে পারি, কারণ sin θ হলো sin θ, এই মাইনাসটা সামনে চলে আসবে, একই কথা, এটা এবং এটা সেম। এখন দেখো sin θ ইকুয়াল টু এটা হলো আলফা, sin θ ইকুয়াল টু sin আলফা হলে আমাদের সেই আবার কয় নম্বর সূত্র? 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র অনুযায়ী যে sin θ ইকুয়াল টু sin আলফা হলে θ ইকুয়ালস টু n পাই, তাহলে আমরা n পাই না লিখে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, আলফা ইকুয়াল টু কত? -π/2, এটা হলো 4 নম্বর সূত্র দ্বারা। sin θ ইকুয়াল টু sin আলফা হলে θ ইকুয়াল টু m পাই প্লাস -1 টু দি পাওয়ার n, আর এটা হলো আলফা। বা এটাকে লিখতে পারি আমরা যে m পাই আর এখানে -1 টু দি পাওয়ার m ইনটু π/2, এটা মনে করো একটা। এখন সেই আগের মতই m জোড় যদি পূর্ণ সংখ্যা হয়, m জোড় পূর্ণ সংখ্যা হলে ধরি m equals to twice n belongs to 0, এটা আগেরটার মতো। সুতরাং 1 ইমপ্লাস, সুতরাং এক নাম হতে পাই θ equals to m এর মান কত? twice n পাই -1 to the power twice n into π/2, এটা তাহলে equals to twice n -1 এর পাওয়ার জোড় সংখ্যা মানে প্লাস হয়ে যাবে, তাহলে twice n পাই -π/2, এটা ইকুয়ালস টু এটাকে আমরা লিখতে পারি হলো যে 2 হলো লসাগু 4n পাই - π, এটা লিখতে পাচ্ছি ইকুয়ালস টু which implies theta equals to হলো, তাহলে এখান থেকে পাই কমন নিলে 4n - 1 into π/2, 4n - 1 into π/2, এইটাকে মনে করি আমরা 2 নম্বর সমীকরণ, এটা পেলাম। আবার n বিজোড় পূর্ণ সংখ্যা হলো, পূর্ণ সংখ্যাটা না লিখলেও হয়, বিজোড় সংখ্যা মানে বিজোড় মানে পূর্ণ সংখ্যা। n বিজোড় পূর্ণ সংখ্যা হলে ধরি m equals to twice n plus 1 ও ধরতে পারি আমরা। দেখো twice n plus 1, twice n কি? twice n একটা জোড় সংখ্যা, এটার সাথে যদি প্লাস 1 যোগ করি তাও বিজোড় হবে, আর যদি -1 নেই তাও বিজোড় হবে। আমরা এখানে ধরবো -1, যে m equals to twice n - 1,
এটা ধরলাম n বিলংস টু z। সুতরাং এখন দেখো, সুতরাং এক নম্বর হতে কি পাই আমরা, 1 ইমপ্লাইজ এক নম্বর হতে পাই থিটা ইকুয়ালস টু twice n minus 1 ইনটু পাই, তারপরে মাইনাস 1 এর পাওয়ার হলো কত, twice n minus 1 ইনটু পাই বাই 2 ইনটু পাই বাই 2, এটা ইকুয়ালস টু, এখন এটা পাই দ্বারা গুণ করে দিলে twice n পাই মাইনাস পাই। আর এখানে দেখো এই মাইনাস আর মাইনাস মানে পাওয়ার বিজোড় সংখ্যা মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস পাই বাই 2। তাহলে এখানে দেখো মাইনাস পাই থেকে প্লাস পাই বাই 2 দিলে twice n পাই আর মাইনাস পাই বাই 2। তাহলে এখানে লসাগু হলো 2 4n পাই মাইনাস পাই ইকুয়ালস টু 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2। এটা হলো 4 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ দেখো একই, এখানে যে জোড় পূর্ণ সংখ্যা হলো 4n মাইনাস 1 পাই বাই 2, আবার বিজোড় পূর্ণ সংখ্যা হলো 4n মাইনাস 1 পাই বাই 2। তার মানে n এর মান জোড় হোক আর বিজোড় হোক, যে কোনো সংখ্যাই হোক না কেন থিটার মান হবে 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2। তাহলে আমরা কনক্লুশন এটাই, আমি আর নতুন করে লিখলাম না, যে কনক্লুশন হলো সুতরাং sin থিটা ইকুয়ালস টু মাইনাস 1 হলে থিটা ইকুয়ালস টু 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2 n বিলংস টু z। তাহলে এইটা আমরা আমাদের প্রশ্নটা ছিল এরকম। সুতরাং এখন কনক্লুশনে আমরা লিখলাম যে সুতরাং sin থিটা ইকুয়াল টু মাইনাস হলে 1 হলে থিটা ইকুয়াল টু 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2 n বিলংস টু z। এখন এটার উপর একটা উদাহরণ করব। নম্বর সূত্রের উপর একটা প্রবলেম হলো, এটা সমাধান করো sin twice x ইনটু tan x আর tan x মাইনাস sin twice x প্লাস ইকুয়ালস টু 1 এটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি দেখো, which implies sin twice x into tan x plus tan x minus sin 2x minus 1 equals to 0, which implies এই দুইটা থেকে যদি tan x কমন নেই আমরা, তাহলে tan x কমন নিলে sin 2x plus 1 এটা। আর এখান থেকে যদি মাইনাস 1 কমন নিই sin 2x plus 1 equals to 0, which implies sin 2x plus 1 into tan x minus 1 equals to 0। সুতরাং হয় sin 2x plus 1 equals to 0, which implies sin 2x equals to minus 1। দেখো এটা হলো থিটা, sin থিটা equals to minus 1 হলে থিটা equal to 4n minus 1 into pi by 2। তাহলে থিটা কোনটা, twice x। সুতরাং twice x equals to 4n minus 1 into pi by 2 n belongs to z, which implies x equals to, আমরা এই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব, x equals to 4n minus 1 into pi by 4 n belongs to z। তাহলে এইটা একটা সমাধান পেলাম আমরা sin θ equal to -1। এটার আরেকটা সমাধান আছে, এটা তোমরা নিচে নিচে লিখবা, যে এরপরে হলো যে অথবা হয় অথবা tan x minus 1 equals to 0, tan x minus 1 equals to 0, which implies tan x equals to 1, which implies tan x equals to tan pi by 4। tan x equal to 1 এর আলাদা কোনো সূত্র নেই, শুধু আছে কিসের, চারটা, sin x equal to 1 প্লাস মাইনাস 1, আবার cos x equal to প্লাস মাইনাস 1, এই চারটা সূত্র আছে। tan x equal to আলাদা সূত্র নাই, এটাকে আমরা যে tan x এর যে 6 নাম্বার সূত্রটা যেটা করেছি আমরা সেটা দিয়েই করতে পারি। সুতরাং tan θ equal to যদি tan আলফা হয়, সুতরাং এটা ইকুয়াল টু থিটা মানে x n পাই প্লাস আলফা মানে পাই বাই 4 n belongs to z। এটা এখন এই দুইটাকে কম্বাইন করে একত্রে রেজাল্ট, আমরা রেজাল্টটাকে লিখব একসাথে। সুতরাং x ইকুয়ালস টু, এখানে পেলাম আমরা কত, 4n minus 1 into
পাই বাই 4 আর এখানে পাইলাম হলো n পাই প্লাস পাই বাই 4 n বিলংস টু k। এই হলো অঙ্কটার সমাধান। হলো cos θ 1 হলে θ 2 n পাই। আর আমাদের ছিল এই cos θ যে cos θ cos আলফা হলে 5 নাম্বার সূত্র নেবে যে cos θ cos আলফা হলে θ twice n পাই প্লাস মাইনাস আলফা। এটা ছিল 5 নাম্বার সূত্র। তাহলে আমরা এখানে হলো দেওয়া আছে cos θ 1। তাহলে এটাকে লিখতে পারি আমরা cos 0 ডিগ্রি লিখতে পারি, তাই না? 0 লিখতে পারি cos 0 ডিগ্রি মান হলো 1। তাহলে cos θ এখন দেখো এখানে cos θ আচ্ছা আমরা নিচে লিখব which implies cos θ cos 0 তাহলে cos θ cos আলফা হলে এটা অনুযায়ী সুতরাং θ twice n পাই প্লাস মাইনাস আলফা মানে হলো 0 which implies θ তাহলে প্লাস 0 আর মাইনাস 0 যাই হোক না কেন এটা কত হবে twice n পাই n belongs to z হয়ে গেছে। এই হলো সূত্রটা যে প্রমাণ হয়ে গেল যে cos θ 1 হলে θ twice n পাই। এখন এটার উপর একটা উদাহরণ দেব। তারপর সূত্রের উপর একটা প্রবলেম হলো এটাকে আমরা সমাধান করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 sin x প্লাস cot x হলো cos x বাই sin x equals to 1 by sin x cosec x হলো 1। এখন উভয় পক্ষকে sin x দ্বারা যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি হলো 2 sin square x plus cos x equals to 1। আমরা কি করলাম উভয় পক্ষকে sin x দ্বারা গুণ করলে এই sin x কাটা যাবে sin x কাটা যাবে 1 এটা। এখন আমরা এক জাতীয় অনুপাতে নিতে হবে। যদি কোনোটাতে sin স্কয়ার বা cos স্কয়ার থাকে সেটাকে এক জাতীয় হয় sin অথবা cos। তাহলে 2 sin স্কয়ার এ ইকুয়ালস টু কত 2 sin স্কয়ার এ 1 মাইনাস cos twice 2 sin স্কয়ার x 1 মাইনাস cos twice x প্লাস cos x আচ্ছা এটাকে যদি আমরা टू sin स्क्वायर x 1 minus cos square x 2 into which implies 2 sin square x 1 minus cos square x plus cos x equals to 1 এটা লিখতে পারি which implies 2 minus 2 cos square x plus cos x equals to 1 তাহলে which implies minus 2 cos square x plus cos x আর হলো plus 1 equals to 0 এটা লিখতে পারি। এখন এটাকে minus 1 দ্বারা গুণ করে দিলে 2 cos square x minus cos x minus 1 equals to 0 এটা। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে 2 একে 2 দেখো which implies 2 cos square x minus 2 cos x minus 2 cos x plus cos x minus 1 equals to 0 এটা দিতে পারি which implies এই দুটো থেকে 2 cos x কমন নিলে 2 cos x কমন নিলে cos x minus 1 আর এখান থেকে minus 1 কমন নিলে না cos x plus 1 কমন নিলে cos x minus 1 equals to 0 তাহলে এখান থেকে পাচ্ছি আমরা cos x minus 1 into 2 cos x plus 1 equals to 0 সুতরাং হয় cos x minus 1 equals to 0 which implies cos x equals to 1 সুতরাং x equals to cos x equals to 1 হলে x equal to 2n সুতরাং x equal to 2n pi n belongs to j তাহলে এই সূত্রটার উপর একটা উদাহরণ হয়ে গেল আমাদের অথবা এটা নিব অথবা 2 cos x plus 1 equals to 0 এখান থেকে আমরা লিখতে পারি 2 cos x equals to minus 1
which implies cos x equals to minus half, which implies cos x equals to cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, 120 ডিগ্রি মানে হলো পাই বাই 3 হলো 60 ডিগ্রি, 2 পাই বাই 3, এটাকে আমরা এটা লিখতে পারি cos x মানে 100 cos 120 ডিগ্রি মান হলো মাইনাস হাফ, তাহলে এখানে 120 ডিগ্রি, দেখো পাই বাই 3 মানে 60 ডিগ্রি আর 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি, তাহলে এইটা পেলাম আমরা এখানে। এরপরে দেখো আমরা এটাকে লিখতে পারি, এটা কোন সূত্রের মধ্যে পড়ে, cos θ cos α, 5 নম্বর সূত্র। cos θ cos α হলে এরপরে লিখতে পারি আমরা, এটা থেকে লিখতে পারি হলো cos θ cos α এর সুতরাং θ x 2n পাই প্লাস মাইনাস আলফা, 2 পাই বাই 3 হলো আলফা n বিলংস টু z, তাহলে এটা হলো 5 নম্বর সূত্র। cos θ cos α হলে θ 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখন আমাদের কি করতে হবে, এইটা দুইটা মান পেলাম আমরা এইটা আরেকটা, দুইটাকে একসাথে লিখতে হবে। সুতরাং x 2n পাই পেলাম একটা, আর হলো 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3 n বিলংস টু z। এই হলো এই প্রবলেমটার সমাধান। দেখো যে cos θ -1 হলে θ twice n plus 1 into pi, তাহলে আমাদের এখানে হলো cos θ equals to -1, which implies cos θ equals to cos pi, আমরা জানি cos pi এর মান কত, cos pi এর মান হলো -1, তাহলে এখানে দেখো cos θ কি পেলাম, cos আলফা, সেই 5 নম্বর সূত্র অনুযায়ী, সুতরাং θ হলো twice n pi প্লাস মাইনাস এটা হলো আলফা পাই প্লাস twice n pi প্লাস মাইনাস আলফা ইকুয়ালস টু, এটাকে লেখা যায় হলো twice n pi প্লাস পাই আর হলো twice n pi মাইনাস পাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো যে পাই কমন নিলে twice n plus 1 into pi আর হলো twice n minus 1 into pi। দেখো এখানে এই দুইটাই বিজোড় সংখ্যা, twice n plus 1 ও বিজোড় সংখ্যা আর twice n minus 1 ও বিজোড় সংখ্যা, তাহলে পাই এর বিজোড় গুণিতক, এটাও পাই এর বিজোড় গুণিতক, দুইটা কিন্তু একই হয়ে যায়, তাহলে এইটাতে ডাবল মান চলে আসতে পারে, সেই জন্য আমরা একটা রাখবো, একটা বাদ দেব, ইকুয়ালস টু এইটা রাখি আমরা যে twice n plus 1 into pi, যে এখানটা তো বলেই দিলাম তোমাদের থেকে এত বাদ দিয়ে, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, যে এটা কি জন্য বাদ দিলাম, যে দুইটাই বিজোড় সংখ্যা হওয়াতে আমাদের মানের পুনরাবৃত্তি ঘটতে পারে, কারণ twice n plus 1 ও twice n minus 1 উভয়ই বিজোড় সংখ্যা হওয়ায় মানের পুনরাবৃত্তি ঘটতে পারে, এই জন্য আমরা একটা বাদ দিয়ে যেটা নিই সেটাই করব, সুতরাং সেটাই করবো হয়ে গেল, এটাই রেজাল্ট, সেটাই করবো twice n plus 1 into pi। এই আমাদের 10টা সূত্র। এখন এই সূত্রের উপর একটা উদাহরণ দিয়েই আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। এই 10 নম্বর সূত্রের উপর উদাহরণ হলো tan x minus cot x equals to cosec x। তাহলে সমাধান প্রদত্ত সমীকরণটা এগুলি লিখে নিবা, আমি অনেক সময় লিখে নেই, তোমরা ফরমালিটি যেভাবে লিখতে হয় সেভাবে লিখে নেবে। প্রদত্ত সমীকরণ হলো tan x minus cot x equals to cosec x, which implies sin x by cos x minus cos x by sin x equals to 1 by sin x, এটা লিখতে হবে। তাহলে এখানে দেখো cos x into sin x আর sin square x minus cos square x equals to 1 by sin x, এটা আমরা সরল করলাম, আশা করি এটা ইজি, আমরা পারারই কথা। এখন দেখো
এই sin x ও 0 হবে না, cos x ও 0 হবে না, sin x cos x কোনোটাই 0 হবে না। কারণ কি sin x 0 হলে এখানে অসংজ্ঞায়িত হয়ে যায়, cos x 0 হলে এটাকে অসংজ্ঞায়িত হয়ে যায়। সেজন্য আমরা এখানে দেখো এখানে উভয় পক্ষকে sin x দ্বারা গুণ করলে এই যে এটা আর এটা কেটে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হলো sin square x minus sin square x minus cos square x, sin square x minus cos square x equals to cos x, এটা লিখতে পারি, which implies এক জাতীয় অনুপাতে নিতে হবে। তাহলে sin square x কে আমরা যদি 1 minus cos square x লিখি, minus cos square x equals to cos x, এটা লিখতে পারি। তাহলে সবগুলিকে মনে করো ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে কত 2 cos square x, 2 cos square x ডান পাশে গেলে হবে পজিটিভ, প্লাস cos x minus 1 equals to 0, এটা লিখতে পারি। এখন এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে 2 একে 2, এখান থেকে লিখতে পারি 2 cos square x plus 2 cos x minus 1 equals to 0। এখান থেকে দেখো 2 cos x কমন যায়, তাহলে cos x plus 1 minus 1 কমন নিলে cos x plus 1 equals to 0, এটা পেলাম। এখান থেকে আমরা লিখতে পারি cos x plus 1 into 2 cos x minus 1 equals to 0, এটা পেলাম। এখন হয় এটা 0, না হয় এটা 0। এরপর দেখো হয় cos x plus 1 equals to 0, which implies cos x equals to minus 1, এই যে সূত্রটা দেখো cos x equals to minus 1 হলে সুতরাং x equals to 2n plus 1 into pi n belongs to k, তাহলে একটা সমাধান হবে। অথবা এটা দিই, তাহলে অথবা 2 cos x minus 1 equals to 0, এখান থেকে লেখা যায় cos x equals to half, এটাকে যদি সাইড চেঞ্জ করি আমরা half equals to, which implies cos x equals to cos কত ডিগ্রি মান half, 60 ডিগ্রি মান cos pi by 3, এটা লিখতে পারি cos θ। এখন cos θ equal to cos alpha হলে এটা θ এটা alpha, সুতরাং x equal to 2n pi plus minus alpha, এটা হলো 5 নাম্বার সূত্র দিয়ে লিখলাম আমরা, যে এটা n belongs to j। তাহলে আমাদের হয়ে গেল এই যে অ্যানসার, এই একটা অ্যানসার আর এই একটা অ্যানসার, এই দুইটা মিলে এখন দুইটাকে একসাথে করে লিখলে এই হলো কম্বাইন করে। সুতরাং আমরা কি পেলাম, সুতরাং x equals to এখানে হলো 2n plus 1 into pi, আর এখানে হলো 2n pi plus minus pi by 3 n belongs to j। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের সিলেবাসে 10টা সূত্র ছিল এখানে ত্রিকোণমিতিক সমীকরণে, আমি 10টা সূত্র করিয়েছি এবং 10টার উপর 10টা एग्जांपल দিয়েছি এবং বইয়ের অঙ্কগুলি সবই, এর মধ্যে হয়তো ক্যালকুলেশন ভিন্ন। তোমরা যদি ফার্স্ট ইয়ারে অর্থাৎ একাদশ শ্রেণীর যে সূত্রগুলি পড়েছো সপ্তম অধ্যায়ে, সেই সূত্রগুলি যদি মুখস্থ পারো তাহলে তোমরা এই অঙ্কগুলি করা তোমাদের পক্ষে একদম ইজি হবে। আমাদের এই সপ্তম অধ্যায় এই 4 নম্বর ক্লাসের মাধ্যমে শেষ করলাম। তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ।